হে তরুণ যুবকেরা, বৃদ্ধ বয়স হয়ে গিয়েছেন, অনেক দিনের খেদমত করেছেন। হে তরুণীরা, এক সময় খবর পেলেন আফ্রিকা মহাদেশের, আফ্রিকার প্রত্যন্ত জঙ্গল, অ্যামাজনের জঙ্গল, আফ্রিকার প্রত্যন্ত জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে এমন অনেক বস্তি আছে যে বস্তিবাসীদের কাছে পৃথিবীর কোনো মানুষ যায় না, পৃথিবীর কোন রকম জ্ঞান বিজ্ঞান পৌঁছায়নি, পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বাণী তাদের কাছে পৌঁছায়নি, পৃথিবীর কোন মানুষ ধর্মীয় কোনো পরিচয় নিয়ে তাদের কাছে যায়নি। এরকম সংবাদ যখন আব্দুর রহমান আস-সুমাইত পেলেন, তিনি তখন ঠিক করলেন সেই অ্যামাজনের জঙ্গলে, সেই গভীর জঙ্গলের ভিতরে বস্তিবাসীদের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের কথা, মহান আল্লাহর বাণীটা পৌঁছে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভক্ত ভালোবাসার মানুষরা বলল, হুজুর যাবেন না, ওই জায়গায় কোন সভ্য সমাজের মানুষ যেতে পারে না। একদিকে যেমন জীবজন্তুর ভয় আছে, আর একদিকে ওই সমস্ত জঙ্গলের জঙ্গলি মানুষগুলো, তারা সাধারণ মানুষ দেখলে তাদেরকে হত্যা করে দেয়। পৃথিবীর মানুষ তাদের কাছে যেতে পারে না। হুজুর যাবেন না, এই যাওয়ার সিদ্ধান্ত বাতিল করুন। তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন, বয়স হয়ে গিয়েছিল, তারপরেও তার আল্লাহর প্রতি অবিচল ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস আছে। তিনি বললেন, শোনো, চিন্তা করো না, লা তাখাফ ওয়ালা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা যারা ভাই আমার মনের সঙ্গে লড়াই করতে পারবে, যারা হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারবে, এমন কে কে আমার সঙ্গে যাবে বলো? কয়েকজন বলল, হুজুর তাহলে আল্লাহর উপর ভরসা করে, আর আপনি যখন যাচ্ছেন আমরা যেতে রাজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, একজন দোভাষীর মানুষকে নিয়ে, যিনি ওই জঙ্গলি মানুষদের কথা বুঝবেন, জঙ্গলি মানুষদের সঙ্গে কথা বলতে পারবেন, এমন মানুষকে দোভাষীর মানুষ। হে তরুণ যুবকেরা, সেই মানুষকে সঙ্গে নিয়ে আব্দুর রহমান আস-সুমাইত আল্লাহর উপর ভরসা করে এই মহা অভিযানে বের হয়ে গেলেন। পথের মাঝখানে অনেক বিপদ সংকুল জায়গা পার করলেন, মহা অভিযান পার করে জঙ্গলের পথে তিনি যেতে লাগলেন। মাঝে বিশাল নদী পড়ল, সেই নদী হলো ভয়ঙ্কর নদী, যে নদীতে অনেক জীবজন্তু থাকতে পারে, কুমির থাকতে পারে, নদীর আশেপাশে বিভিন্ন ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে, যেখানে কোনো মাঝি যায় না, কোন রকম বোট যায় না। সেই জায়গায় তারা মাঝির সঙ্গে কথা বললেন, বোটের মালিকের সঙ্গে কথা বললেন। আব্দুর রহমান আস-সুমাইত এমন একজন বুজুর্গ বান্দা, তার কথা কেউ ফেলতে পারে না, তার সঙ্গে বোটের মালিক যেতে সিদ্ধান্ত নিলেন। আমার আল্লাহ তাকে অনেক বিপদ সংকুল জায়গা পার করলেন। তারপর তিনি সেই ভয়ঙ্কর নদী পার হয়ে জঙ্গলে কিনারায় পৌঁছালেন। হে তরুণ যুবকেরা, বিপদ সংকুল এলাকা পার করলেন, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করলেন, জীবজন্তুদের প্রকোপ, ভয়ঙ্কর জীবাণু জীবজন্তু থেকে হেফাজত আল্লাহ করলেন। সেখান থেকে জঙ্গলে যাওয়ার পরে ওই জঙ্গলি মানুষদের লোকজনেরা তাদের ঘিরে ফেলল। শুধু তাদের মালিককে তারা, তাদের আমার সরদারকে তারা কথা মেনে চলে। জঙ্গলের ভিতরে তারা সরদারের নেতৃত্ব মানে, কেবলমাত্র সরদার যদি নির্দেশ দেয় তাহলে কয়েকজন ভাই আমার সভ্য সমাজের মানুষকে তারা হত্যা করে ফেলবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আব্দুর রহমান আস-সুমাইতের ভাই আমার আল্লাহর ওলির নেতৃত্বে দোভাষীর মানুষ বলতে লাগলেন, শোনো, ইনি যে এসেছেন একজন ভাই আমার সৎ মানুষ, একজন ভালো মানুষ, একজন সুফি মানুষ, একজন দরবেশ মানুষ, ইনি দুনিয়াবি কোনো ইনার লোভ লালসা নাই, এরকম একজন মানুষ তোমাদের মাঝখানে এসেছেন, যিনি তোমাদের কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সে আল্লাহ পরিচয়টা দেবার জন্য এসেছে। ইনি তোমাদের কাছে অন্য কিছু করতে আসেনি বাবা, তোমাদের সরদারকে ডাকো, সরদারের সঙ্গে আমাদের হুজুর কিছু কথা বলবে। সরদারকে ডাকা হলো। সরদারকে ডাকার পরে দোভাষীর মানুষটা সরদারের সঙ্গে কথা বলে বোঝালো, ইনি তোমাদের শত্রু নন, ইনি তোমাদের কাছে এসেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি জগতের যিনি মালিক, সে মালিকের পরিচয়টা দেওয়ার জন্য। জোরে হবে না?
জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় সরদার এসে হাজির হলো। হযরত আব্দুর রহমান আস-সুমাইত যেটা বলেন, দোভাষী সরদারকে বলে। দোভাষীর কথা সরদার বুঝতে পারে, সরদারের কথা দোভাষী আবার বলে, হুজুর বুঝতে পারে। এভাবে কথা শোনার পরে আল্লাহর ওলির কথা সরদার মুগ্ধ হয়ে গেল। তিনি বললেন, সবই বুঝলাম, আপনি যে কথা বলছেন সবই বুঝলাম। আপনার আল্লাহ যদি সত্য হয় তাহলে আমার একটা শর্ত আছে। সরদার বলল, শুনুন, আপনার আল্লাহ যদি সত্য হয় আমার একটা শর্ত আছে। হুজুর বললেন, কি শর্ত বলো? বলে, শোনেন তাহলে, বহুদিন থেকে এই এলাকায় পানি হয়নি, আকাশ থেকে দীর্ঘদিন ধরে এখানে পানি হয়নি। আপনার আল্লাহ যদি সত্য হয়, আপনার আল্লাহ যদি সঠিক হয়, আপনার আল্লাহকে বলুন তিনি যেন এখানে পানি দান করেন। যদি এখানে পানি হয়ে যায় তাহলে আমরা কথা দিচ্ছি আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব। জোরে হবে না? জোরে হবে না? শর্তটা কি খুব সহজ মনে হচ্ছে? পানি হলে তবে আল্লাহকে মানবো। দীর্ঘদিন পানি হয়নি, আমাদেরকে আল্লাহর পরিচয় দিতে এসেছো? হ্যাঁ, আল্লাহকে মেনে নেব যদি পানি দিতে পারো। তোমার আল্লাহকে বলো পানি দিতে। আচ্ছা, আমাদের মতো হুজুর মোল্লা মৌলবী হলে কি করতো? দৌড় তোর রইলো, তুই আল্লাহ মানিস আর নাই মানিস, আমি আমার চললাম, পানি দিতে হবে তবে আল্লাহ মানবে, চললাম আমি। কথা ঠিক না? এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহর মাহবুব বান্দা। সংক্ষেপ করে বলি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আব্দুর রহমান আস-সুমাইত মুচকি হেসে দোভাষীকে বললেন, বলে দাও। ঠিক আছে, আল্লাহর সঙ্গে কথা বলছি, এই যদি কথা হয়, এই যদি শর্ত হয় তাহলে বলে দাও তোমাদের দলের যত মানুষ আছে সবাইকে আমার সামনে জড়ো করতে, সবাইকে আমার সামনে একত্রিত করতে। আর তোমাদের যদি এই শর্ত হয়, ঠিক আছে, শর্তটা আমি মঞ্জুর করলাম। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, সরদার নির্দেশ দিলেন, যাও যাও যাও, জঙ্গলের বস্তিবাসীরা যে যেখানে থাকুক না কেন সবাইকে এখানে হাজির করো। আল্লাহর নেক বান্দা হযরত আব্দুর রহমান আস-সুমাইত নিজের ভাই আমার নিজের ব্যাগ থেকে নামাজের মুসাল্লাটা বের করলেন। নামাজের মুসাল্লাটা বের করে মাটির উপর বিছিয়ে দিলেন। মাটির উপর বিছিয়ে দিয়ে তাকবীরে তাহরিমা বাঁধলেন। আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা যখন বিপদে পড়বে নামাজে এসে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমরা বিপদে পড়লে চায়ের দোকানে বলি, রাস্তায় বলি, একে ওকে বলি, জানিস তো বাজার খুব খারাপ যাচ্ছে, এমন অবস্থা হয়েছে আর বলিস না, খেটে খেটে আলা হচ্ছি, পয়সা দেখতে পাচ্ছি না। আরে বল তো ভাই, রাত দিন আমার উপরেই বিপদ লেগে আছে, এত লোকের বিপদ হয় না, আমারই হচ্ছে। হ্যাঁ, এত কষ্ট করে দোকানটা করলাম, একটা খদ্দের নাই বাবু, কি যে হলো, কে কি করে দিল। আমরা লোকের কাছে অভিযোগ করি, অভিযোগ আল্লাহকে জানাই না। আর আল্লাহকে জানাবো কোথাও সেটাও জানি না। আল্লাহকে জানাতে গেলে আল্লাহর অফিস হলো নামাজের সিজদা।
ফাস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর, ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে, আর নামাজের মাধ্যমে নামাজে এসে আমার কাছে সাহায্য চাও, অপেক্ষা করো, বিফল হবে না, আমি আল্লাহ তোমাকে ফল দান করব। হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা আছে না নাই, কেননা মুয়াজ্জিন আযান দিচ্ছে ভাই। মসজিদ থেকে আযান দিয়ে বেরিয়ে বলবে এই লালটু নামাজ পড়বি আয়, এই পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মুয়াজ্জিন যেন দেখতে না পায়, মসজিদ তলা থেকে পালায়। এই যুবকেরা, মুসলমানের ছেলে মসজিদ তলা থেকে পালিয়ে কালো ভাইয়ের দোকানে যায়, সেখানে গিয়ে ক্যারাম বোর্ডটা খেলতে থাকে ভাই, তাসটা খেলতে থাকে ভাই, ফ্রি ফায়ারটা চালায়, পাবজি খেলে সময়টা কাটায়। নামাজের টাইম পার হয়ে যায়, মুসলমানের ছেলে নামাজে দাঁড়ায় না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রাগান্বিত হতেন, রেগে গিয়ে বলতেন কি দিয়ে বোঝালে বুঝবে বলো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মায়াপুর পীরনগরী হুজুর ভাই আমার, তিনি রাগান্বিত হয়ে বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1টা ঘন্টা নামাজে দিতে পারবে না? 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে, 1টা ঘন্টা তুমি নামাজের জন্য দাও না, দিয়ে দেখো যদি তুমি 1 ঘন্টা নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। মুয়াজ্জিন বলে না দিনে 5 বার, 5 দুগুণে 10 বার হাইয়া আলাস সালাহ, নামাজের আহ্বান করছে। যখনই আজান হয় যুবকেরা গান শুনছিল, গানের ভলিউম কমিয়ে দিল, টিভি দেখছিল, টিভি দেখা বন্ধ করে না, গান শোনা বন্ধ করে না, ভলিউমটা কমিয়ে দেয়। আজান হচ্ছে রে, ভলিউমটা কমা। হ্যাঁ, মনে করে আজান দিলে মনে হয় ভলিউম কমাতে হয়। আর আমাদের ঘরের মায়েরা কাজকর্ম করছে, যখনই আজান হয় ওরা বলে আজান দিচ্ছে মাথায় কাপড় দে, মাথায় কাপড় দে, মানে আজান দিলে মনে হয় মাথায় কাপড় দিতে হয়, ওটাই মনে হয় আজান দিলে করতে হয়, বুঝতে পারছেন? আসলে তা নয়, আজান দিলে নামাজ পড়তে হয়, নামাজের আহ্বান। যুবকেরা কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, জামাতে নামাজ পড়বে, পড়ে এসে আবার কাজ শুরু করবে। মায়েরা কাজ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওযু করে নামাজ পড়ে আবার কাজ শুরু করবে। আজান দিলে নামাজ পড়ার আহ্বান, আজান দিলে নামাজ পড়তে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সেই নামাজ ছেড়ে দিয়েছি। আমরা বলি কাজ না করলে খাবো কি, আগে কাজ পরে নামাজ। কিন্তু যদি আপনি বলতে পারতেন আগে নামাজ পরে কাজ, আপনার সব কাজ আল্লাহ সাকসেসফুল করে দিতেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? জোরে হবে না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আব্দুর রহমান আস-সুমাইত কত বড় চ্যালেঞ্জ, পানি দিল তবে তারা আল্লাহকে মানবে, কত বড় চ্যালেঞ্জ। নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রেডি হয়ে গেলেন। জোরে হবে না? তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন, আল্লাহু আকবার। হে তরুণ যুবকেরা
সংক্ষেপ করছি বা হে যুবকেরা শুনে রেখে দেন। এমন সময় তাকবীরে তাহরিমা বেঁধে নামাজটা শুরু করলেন, সূরা ফাতিহা পড়লেন, বড় একটা সূরা পড়লেন, ধীরে ধীরে নামাজটা পড়তে লাগলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, নামাজটা সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা বললেন, শান্তভাবে ধীরে ধীরে সুন্দর করে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করেছেন। আবার উঠলেন, আবার সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আবার একটা সুন্দর করে তেলাওয়াত করলেন, আবার রুকু সিজদা করলেন। এবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি মাবুদ, বড় চ্যালেঞ্জের মোকাবেলায় পড়েছি। এতগুলো মানুষ, তারা তোমাকে চেনে না, তোমাকে জানে না, আজকে তারা বলেছে যদি তুমি পানি দাও তবে তারা তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমার নামে তোমাকে আল্লাহ বলে মানবে। আমার আল্লাহ, তুমি ইসলামকে ছোট করে দিও না, তুমি আমার কথাকে ফিরিয়ে দিও না। আমি গুনাহগার হতে পারি, আমি আব্দুর রহমান আস-সুমাই, আমার কোন গুনার কারণে যদি তুমি কষ্ট পাও, যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও, তবে আজকে তুমি আমার কথাকে অবজ্ঞা করো না। আমার কোন গুনার কারণে, যদি গুনার কারণে তুমি নারাজ থাকো, আজকের দিনে অন্তত তুমি আমার দোয়াকে ফিরিয়ে দিও না। আমার আল্লাহ, আমার মাবুদ, আমি আব্দুর রহমানের কারণে তুমি তোমার ইসলামকে ছোট করো না, তুমি তোমার ইসলামকে বেইজ্জত করো না। পানি দাও মাবুদ, পানি দাও, পানি দাও আল্লাহ, পানি দাও। ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। এমন সময় সিজদা থেকে মাথা তোলেন না, ওদিকে আকাশে কালো মেঘ হলো, সূর্য ঢাকা পড়ে গেল, বিদ্যুৎ চমকালো, ঝরঝর করে আকাশ থেকে পানি বর্ষণ হলো। জোরে হবে না ভাইরা আমার? সিজদা থেকে মাথা তুললেন, চোখ ভরা পানি নিয়ে চোখের পানি মুছলেন। সরদার তখন কয়েক হাজার মানুষকে নিয়ে তখন স্বীকার করলেন, হে আব্দুর রহমান আস-সুমাই, আমরা যে পরীক্ষা করেছিলাম আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনার আল্লাহ সত্য, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। কালেমা পড়ে কয়েক হাজার মানুষ আল্লাহকে বিশ্বাস করে দয়ার নবীর শিষ্য হয়ে যায়। পিসি সরকারের ম্যাজিক যদি বিশ্বাস হয়, হ্যাঁ, পিসি সরকারের ম্যাজিকটা আপনার বিশ্বাস হয়, ঘড়ির টাইম বদলে দিচ্ছে, মানুষকে ছাগল বানিয়ে দিচ্ছে, সেটা যদি বিশ্বাস হয়, আর আল্লাহর ওলিদের কারামতি বিশ্বাস হয় না বাপ? আমার নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছে, আর নবীর যারা প্রকৃত ওয়ারেস হয়ে যাবে তাদের দোয়ায় আমার আল্লাহ আকাশ থেকে রৌদ্রকে সরিয়ে দিয়ে মেঘ দিয়ে সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করতে পারে। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে, আমি তোদের জন্য জমিনকে বিছানা বানালাম, রাতকে তোদের জন্য আমি নিদ্রার করলাম, দিনকে তোমাদের জন্য রুজি রুটির করলাম, আকাশকে আমি তোমাদের ছাদ বানালাম, আর তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করলাম যাতে তোমাদের মানসিক শান্তি হয়। আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা নাবার মধ্যে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, আমার আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করলেন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, এত নিয়ামত আমি তোমাকে দিলাম, তার পরিবর্তে আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা জিনিস চাইলাম, সেটা হলো বান্দা তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবে। আমরা মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। হে তরুণ যুবকেরা, এগুলো হলো বড় ইবাদত,
কিন্তু ছোট ছোট ইবাদতগুলো আপনাকে মন দিতে হবে, নবীর সুন্নতটা আপনাকে পালন করতে হবে। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, পিতামাতার সেবা করা, বাপ মাকে ভালোবাসা, বাপ মায়ের দেখাশোনা করা, বাপ মায়ের দুঃখ দুর্দশা যন্ত্রণা দূর করা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, স্ত্রীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা বাড়ানো, মাঝে মাঝে ঘরটা মাঝে মাঝে একটু ঝাড়ু দেওয়া। ভাইরা আমার, আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করেছেন। কই গো, হ্যাঁ ভাইরা আমার, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করেছেন, মাঝে মাঝে তরকারিটা কেটে দিয়েছেন, সহযোগিতা করেছেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিয়েছেন। আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু বিছানায় শুয়ে থাকো, আমি একটু আলুটা ছিলে দিচ্ছি। কোনোদিন করেছেন তো নাকি এরকম? মাঝে মাঝে বলেছেন কোনোদিন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি একটু ঘরটা ঝাড়ু দিচ্ছি, কি জি একটু এরকম করেছেন তো নাকি? হুজুর এতক্ষণ তো ঠিকই ওয়াজ চলছিল, এই ওয়াজটা আবার করার কি দরকার ছিল? আপনি কি জানেন না পাশে আমাদের বইয়েরা সব মায়েরা বইয়েরা সব ওয়াজ শুনছে, এই ওয়াজ যদি তারা ভালো করে মাথায় ঢুকিয়ে নেয়, সকালবেলা বলবে কই গো ফুলটুসির আব্বা, আল্লাহর নবী ঘরে ছোট ছোট কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতেন, আমার শরীরটা একটু খারাপ, দেখলে না হুজুর বলে গেল, ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা, ওই তো বলে দিয়ে গেল যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ঘর ঝাড়ু দেবে, মাঝে মাঝে ছোট ছোট কাজগুলো করবে, একটু করে দাও না, আর একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও না গো, আমার শরীরটা খারাপ, একটু রেস্ট নিচ্ছি। সকালবেলা বিপদে পড়বো না পড়বো না? কি দেখছেন তো আমাদের ঘরের মায়েরা আজ বুঝে নিয়েছে, কিন্তু কাল থেকেই সর্বনাশ। আচ্ছা ভাই বলেন তো, নবী করেছেন এই কাজগুলো, নবী করেছেন ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে মেহনত করতেন, ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আচ্ছা নবী ঝাড়ু দিয়েছেন, নবী ছোট ছোট কাজ করেছেন, আমি আপনি কোন সাহেব হয়ে গেছে একটু ভাবুন তো দেখি, কত বড় সাহেব হয়ে গেছে, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, আরে যত বড়ই সাহেব হয় না কেন, নবীর থেকে বড় সাহেব কেউ হবে? যারা বলেন নবীর থেকে বড় সাহেব কেউ হয়েছে না হবে? সেই নবী যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশগ্রহণ করে, রান্নায় সহযোগিতা করে, ঘর ঝাড়ু দেয়, তো আমি আপনি কত বড় সাহেব হয়েছি। তো এই কাজগুলো মাঝে মাঝে করা দরকার আছে না? না হ্যাঁ হু বলে না, বলে হুজুর হ্যাঁ বললো বিপদ, না বললো বিপদ, কোন দিকে যায়? তো করা দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, যদি এই কাজগুলো মাঝে মাঝে একটু করে, এই ছোট ছোট কাজে যদি অংশগ্রহণ করে, স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? জোরে বলে, প্রেম বাড়বে না কমবে? শুধু বাড়বে না ফেভিকল আঠার মতো? যদি বলে ফেভিকল আঠার মতো প্রেম বাড়বে। শুনে রেখে দেন, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের, যুবকদের প্রেম টেকে না, কারণ এদের প্রেমটা হলো সব বিয়ের আগের প্রেম, বিয়ের পরে আর প্রেম থাকে না। কারণ এরা সব শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, এই নায়ক গায়কের কাছ থেকে প্রেম শিখেছে, তাই এদের প্রেম সব বিয়ের আগে হয়, বিয়ের পরে আর নাই। 19 বছর 20 বছর বয়স এমন প্রেম করেছে, হাই রে হাই, হাত কেটে ফাঁক করে দিয়েছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। বাপ বলে তাড়াতাড়ি আমার ছেলের বিয়ে দিয়ে ছেলেটাকে বাঁচা, নালে মরে যাবে, নালে মরে যাবে। চাচারা বলছে হারা তোর ছেলের বিয়ে দিচ্ছিস, 19 20 21 বছর বয়স, ইনকাম করে না, বউকে খাওয়াবে কি? বলে আগে বাঁচুক তারপরে খাওয়াবে, বাঁচলে না খাওয়াবে। ধরে বেঁধে বিয়ে হলো, 1 বছর 2 বছর 3 বছর গেল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, তারপরে প্রেম ভালোবাসা যা ছিল জানালা দিয়ে দরজা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে চলে গেল।
আর প্রেম ভালোবাসা কিছু না। রাত্রে 9টার সময় যদি ঘরের পাশ দিয়ে কেউ যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম ঢিসুম ঢাসাম। বলে কি হলো? বলে কুরুক্ষেত্র লেগে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছে। প্রেম শিখিয়েছিল নবী, এরা শিখলো শাহরুখ খানের কাছ থেকে। নবীর কাছ থেকে শিখলে বুড়ো বুড়ি হলেও প্রেমটা থাকতো। শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছিল, বিয়ের আগে যা প্রেম ছিল সব শেষ করে ফেলেছে। বিয়ের পর 3 বছর যেতে না যেতেই প্রেম সব ফুরিয়ে গেছে। রাতের বেলা ঢিসুম ঢাসাম চলছে, সংসারে শান্তি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নবীর শিষ্য হবেন, শাহরুখ খান সলেমান খানের শিষ্য হবেন না। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হয়েছে আজকে আনারি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। সব গায়িকা আর গায়িকা, লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। শাশুড়ি ডাকছে বৌমা, বৌমা আই না, ঈদের আগে শপিং মহলে যাবো তাই চল না, বৌমা আই না। বৌমা আয়নার কাছ থেকে উঠতে চায় না, মন তার ভালো করে না, আয়নার কাছে থাকে, গাল পালিশ আর লাল পালিশ মাখে, চুলটা হেলায়, মুখটা ঘোরায়, ঠোঁটটা বাঁকায়, এদিকে পালিশ মারছে ওদিকে পালিশ মারছে, গাল পালিশ লাল পালিশ জিভ পালিশ ঠোঁট পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। হাই রে হাই, যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা। 60 বছরের মহিলা যদি বাইরে বেরোয়, 70 বছরের মহিলা যদি বাইরে বেরোয়, মাথাটা শুধু যদি একটু ঢেকে রেখে শাড়ি পরে যায়, তার দিকে কোনো পুরুষ লোক নজরে তাকাবে? 70 বছরের বৃদ্ধা মানুষ কি তাকাবে? হ্যাঁ, সেই 70 বছরের চাচি যখন যাচ্ছে, দাদি যখন বেরিয়ে যাচ্ছে, সে বোরকা পরছে, মুখ ব্যান্ডিং করে। আর যার দিকে তাকাবে সেই বৌমা, 25 বছরের বৌমা, সে শপিং মলে যাচ্ছে, এমন তার পোশাক আশাক চাল চলন, গাল পালিশ লাল পালিশ চুল পালিশ, ভাই আমার 25 বছরটা 15 বছরের যেন ভাই আমার কিশোরী সেজে গেছে। যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা। কথা ঠিক না ভুল? মাগো, একটু পর্দার মধ্যে বাইরে বেরোবেন, মাথায় গায়ে একটু ঢাকা দিয়ে মোটা চাদর গায়ে দিয়ে বেরোবেন, যাতে পরপুরুষের কুনজর থেকে বাঁচতে পারেন। আল্লাহর নবী বলেছেন মায়েরা 4টে কাজ করবেন, নামাজ রোজা স্বামীর দেখাশোনা। স্বামী খারাপ হোক খচ্চর হোক যেই হোক, স্বামী আল্লাহর দরবারে জবাব দেবে। তুমি স্বামীর দেখাশোনা করলে স্বামীর দোয়ায় আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। তোমার স্বামীর দেখাশোনাটা তুমি করবে, আর বাইরে বেরোলে একটু হেফাজতের মধ্যে পর্দার মধ্যে চলবে। এই 4টে কাজ যদি মায়েরা করতে পারো, 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবক শুনে রাখুন, একজন ডাক্তার মানুষ হয়ে, এত বড় পৃথিবী বিখ্যাত ডাক্তার, কানাডার মতো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, ব্রিটেনের মতো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, পৃথিবী বিখ্যাত ডাক্তার হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাহু দেন, কষ্ট হচ্ছে? কিছু বলে না? হবে না, হবে না, বলবো না, শেষ করে দেবো। জোরে বলে। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। একজন হাত তুলেছে, দুজন হাত তুলেছে। চান আপনারা সবাই? মাশাআল্লাহ। যাই তো হবে, এটুকু বলবো। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে না, জোরে হবে না। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আর জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, একজন পৃথিবী বিখ্যাত ডাক্তার কিভাবে পরিবর্তন হচ্ছে কোরআন পড়ে, বিশ্ব নবীর জীবন জিন্দেগি পড়ে সে অবাক হচ্ছে। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। কোরআনে যা বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বলেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা গবেষণা করলো, পেরেক উপরের দিকে একটুখানি, নিচের দিকে অনেকটা গেড়ে যায়। আমার আল্লাহ পাহাড়কে কেন পেরেকের সঙ্গে উদাহরণ দিলেন? 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, সায়েন্স ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন রকম যন্ত্রপাতি ছিল না, কোন রকম বিজ্ঞানীর আবির্ভাব হয়নি। 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আজকের যুগে গবেষণা হলো, পাহাড় নিয়ে গবেষণা হলো, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। বিজ্ঞানীরা আবিষ্কার করলো পাহাড় মাটির উপর যতটা আমরা দেখি তার 70%, 80%, 70 ভাগ 80 ভাগ মাটির নিচে আছে। পৃথিবীর মানুষ অবাক। কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে মিলে যাচ্ছে, হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে মিলে যাচ্ছে। বিজ্ঞান সাপোর্ট করছে, ডাক্তারেরা সাপোর্ট করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 1450 বছর আগে বুখারী শরীফের হাদিসটা খুলুন। আল্লাহর নবী বলেন মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায়, মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায়, ওই খাবারটা যদি খেতে হয় ওই মাছিটাকে পুরোটাই ডুবিয়ে তারপর সে খাবারটা খাবে, কোনো ক্ষতি হবে না। কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর আরেকটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে
কোন রকম বিজ্ঞানের গবেষণা ছিল না। নবী কেমন করে জানলেন? তার কারণ হলো আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন, আমার নবী প্রথাগত কারো কাছ থেকে শিক্ষা লাভ করেননি, কোন মানুষের কাছ থেকে নবী শিক্ষা লাভ করেননি। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না পৃথিবীর জমিনে মানুষের নবীর কোন ওস্তাদ ছিল, নবীর কোন টিচার ছিল কোন মানুষ, না 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 না। প্রথাগত ভাবে নবী আমার কারো কাছ থেকে শিক্ষা লাভ করেননি। আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি জগৎ সব তৈরি করেছেন, তাই আমার আল্লাহ জানেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। 1450 বছর পার হয়ে গেল, বিজ্ঞানের ডেভেলপমেন্ট হলো, বিজ্ঞান গবেষণা করলো। আহারে নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। নবীর এই কথাটা নিয়ে গবেষণা শুরু করলো। তারা গবেষণা করে রেজাল্ট দিল নবী ঠিক বলেছেন, মাছির একটা ডানায় জীবাণু থাকে আর আরেকটা ডানায় জীবাণুনাশক ঔষধ থাকে। পৃথিবীর মানুষ অবাক। পৃথিবী বিখ্যাত ডাক্তার, কুয়েতের বিখ্যাত ডাক্তার নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত। এরকম অসংখ্য কথা জেনে পড়ে কোরআন নিয়ে গবেষণা করে ঠিক করলো যে আমি আর ডাক্তারি করে কি করব, ডাক্তারি করে কত মানুষের উপকার করব, বরং এই সমস্ত কথাগুলো বলে মানুষের কাছে প্রচার করে মানুষকে সৎ বানাবো, অনেস্ট বানাবো, আল্লাহওয়ালা বানাবো, হেদায়েত করব, মানুষকে অন্যায় অপরাধ পাপ থেকে দূরে রাখবো। তিনি দিনের দায়ী হয়ে গেলেন। 30টা বছরে মাত্র 30টা বছরে 10 লাখেরও বেশি মানুষ আব্দুর রহমান আস-সুমাইতের হাতে হাত দিয়ে কলেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছিল। জানে হবে না, ইন্টারনেট সার্চ করুন পেয়ে যাবেন। আব্দুর রহমান আস-সুমাইত এমন একজন দিনের দায়ী ছিলেন, কত বড় পরহেজগার মানুষ হয়ে গিয়েছিলেন। তার জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যেত। অত সহজ নয়, ইসলামে কাউকে ছোট করা হয়নি। বুঝলে বুঝ পাতা আর না বুঝলি তেজ পাতা। ইসলাম বুঝতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে আমার সঙ্গে মুসাফা করে, বুঝতে পারছেন। আর আমি এমন নাক, আমার ভয়ঙ্কর নাক, এই 10 হাত দূর থেকে বিড়ি সিগারেটের গন্ধ আর তিরঙ্গা গুটকার গন্ধ ঠিক নাকে চলে আসবে। এত ভয়ঙ্কর গন্ধ আমার মনে হয় যে আমি বমি করে ফেলবো, বুঝতে পারছেন। মাঝে মাঝে জলসা করি, পেছনে গিয়ে কেউ বিড়ি সিগারেট খাই দেখবেন। অনেকের তো নেশা আছে, আছে না নাই? হ্যাঁ, চাচা আমার আসরের নামাজ পড়ছে, মল্লিক বিড়ি, ঘড়ি বিড়ি পকেটে খরখর খরখর করে আওয়াজ হচ্ছে। হাই রে হাই, চাচা পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর পকেট বলছে বিড়ি 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 বিড়ি, সর্বনাশ করছে। খালি নামাজ পড়ে বেরোতে দেরি, চাচা টুপি খোলার টাইম পায়নি, ফস করে মুখে লাগিয়ে দিয়ে মল্লিক বিড়ি ঠাস করে লাইটটা জ্বালিয়ে নাক দিয়ে ধোঁয়া বের করে চাচা আমার হাঁটতে শুরু করলো। আছে না নাই? এত ভয়ঙ্কর নেশা হয়েছে। মাঝে মাঝে দেখবে টয়লেটে ঢুকছে, আগে বিড়িটা ভালো করে খুঁজে দেখে নিচ্ছে, বিড়ি আর দেশলাই নিয়ে টয়লেটে ঢুকছে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? ভয়ঙ্কর নেশা। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। প্রত্যেক নেশা হলো হারাম। এই যে আমরা মাকরু বলি না, এটা তো আর কোরআন হাদিসে কোথাও মাকরু বলে লেখা নাই, বুঝতে পারছেন তো। আলেম ওলামা হুজুররা বলেছে মাকরু মানে অপছন্দনীয়। মাকরু মানে কি? অপছন্দনীয়। দেখলো না, সবই যদি হারাম বলে দিই, সবই তো তাহলে হারামখোর হয়ে যাবে। কথা ঠিক না ভুল? এত ভয়ঙ্কর নেশা বেরিয়ে গেছে, দিন যত যাচ্ছে নেশা তত বাড়ছে, নেশার জিনিস তত আসছে। নবী পাকের যুগে বিড়ি সিগারেটও ছিল না, আর এই তিরঙ্গা গুটকা গুয়াও ছিল না। কথা ঠিক না ভুল? এ তো যত দিন যাচ্ছে তত আবিষ্কার হচ্ছে। শাহরুখ খান কোনোদিন বাপের কালে তিরঙ্গা খেয়েছে কি জানা নাই ভাই আমার। আমার বিশ্বাস ওরা কোনোদিন খায় না, ওরা জানে যে শরীরকে কিভাবে সুস্থ রাখতে হয়। সলেমান খান ভালো করে জানে যে এই কোনোদিন বিমল খেলে মনকে কমল
করা যায় না, ওটা মুখে বলতে হয়। ও কথা বললে আমার ইনকাম হবে ভাই, তাই বলছে খাও তোমরা বিমল, হবে মন তোমাদের কমল। হে তরুণ যুবকেরা, আসলে ও কোনদিন বিমল খায় না, ও শুধু খাওয়ার নাটক করে। আর ওর থেকে মুসলমানের ছেলেরা বলে ও শাহরুখ খান খাচ্ছে, সলমান খান খাচ্ছে, আমি একবার খেয়ে দেখি কেমন লাগছে। আর ওর মধ্যে নেশার জিনিস দেওয়া থাকে, আস্তে আস্তে নেশা হয়ে যায়। নেশা করলে আপনার শরীরের 12টা বেজে যাবে ভাই। ডাক্তারদের জিজ্ঞাসা করুন, সায়েন্সকে জিজ্ঞাসা করুন, এগুলো নবীর যুগে ছিল না। তাই একেবারে ডাইরেক্ট মদ ছিল, মদকে হারাম করা হয়েছে, নেশা জাতীয় জিনিসকে হারাম করা হয়েছে। ভাই আমার আলেম ওলামা হুজুররা দেখলো সর্বনাশ, এ যদি সবই হারাম বলে দিই সব তো হারামখোর হয়ে যাবে, এর মধ্যে কিছু আবার বাছাই করতে হবে। হুজুররা বাছাই করে দেখলো এই কিছু নেশা আছে খুব ক্ষতিকর নয়, মোটামুটি চলবে, তো এটাকে বললো মাকরুয়ে তানজিহি, মানে হালালের কাছাকাছি। আর কিছু নেশা আছে যেগুলো ভয়ঙ্কর আর বেশি, এগুলোকে করে দাও মাকরুয়ে তাহরিমি, মানে হারামের কাছাকাছি। এসব আলেম ওলামা হুজুররা করলো। আর যাই হোক নাই হোক, মাকরু মানে তো অপছন্দনীয়, তো অপছন্দনীয় জিনিস যখন আপনি নেশাটা করবেন কেন? নেশা থেকে বাঁচুন, আমার নবীর আদর্শ ধরুন। শাহরুখ খানের খাতা থেকে নামটা বাদ দিয়ে দয়ার নবীর খাতায় নামটা লেখান, বিশ্ব নবীর শিষ্য হয়ে যান। পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা দাদা হুজুরের ভক্ত। যখন কোরআন হাদিস থেকে কোনো কিছু পাই না, কোনো কিছু আমাদের সমস্যা হয়, ব্যাখ্যা করতে অসুবিধা হয়, তখন আমার দাদা হুজুর যে ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা নিয়েছেন, সেই ব্যাখ্যাটাকে আমরা গ্রহণ করেছি। এই জন্য আমরা বলি দাদা হুজুরের মাসলাকের মানুষ, মুজাদ্দিদ জামানের মাসলাকের মানুষ, আমার দাদা হুজুর কেবলাকে ফলো করুন, তার অনুসারী হন, তার ভক্ত হন, দয়ার নবীর শিষ্য হন। কিন্তু মুসলমানের ছেলে শাহরুখ খানের শিষ্য, সলমান খানের শিষ্য আছে না নাই? হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, সুন্নতওয়ালা হয়ে যাবেন, বিশ্বনবীর তরিকা মেনে চলবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। ছোট ছোট কাজগুলো করবেন, ভাই আমার, মানুষকে ভালোবাসবেন, মুসলমান হিন্দু খ্রিস্টান জৈনকে ভালোবাসবেন, পিতা মাতার খেদমত করবেন, এতিম বাচ্চা দেখলে তার দুঃখ দুর্দশা দূর করে দেবেন। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, বাচ্চাদেরকে ভালোবাসবেন, বড়দের সম্মান করবেন, আলেম ওলামাদের শ্রদ্ধা করবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে কষ্ট দেবেন না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আল্লাহ আপনাকে কবুল করবেন, নামাজি পরেজগার হয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিদায় নেব। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করে আখেরি মোনাজাত করা হবে। কোরআন শরীফ 10 খতম পড়া আছে, আর কালেমা শরীফ কত? 1,75,100 পড়া আছে। দোয়া করব, ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে। আর আপনারা প্যাকেট করেছেন নাকি? প্যাকেট দেওয়া শুরু করে দেন, লাইন দিয়ে সব ওইভাবেই মাথায় আপনারা দোয়া চাইবে, ওনারা দোয়া চাইবে, আপনারা কোলে কোলে বসিয়ে দেন। ওই ঠিক আছে, লাইন করাই আছে, কোনো অসুবিধা নেই। আপনারা ভিতর দিয়ে, সামনের দিক দিয়ে, পেছন দিক দিয়ে, এই দিকে, ওই দিকে, ডান দিকে, বাঁ দিকে আপনাদের খাদেম পাঠিয়ে দেন। আর যারা বাইরে আছেন, এই বাঁ দিকে জায়গা আছে, চলে আসেন, এসে বসে যান, ভাইদের প্যাকেট দিতে সুবিধা হবে। আপনারা ওইদিকে দেওয়াও শেষ হয়ে যাবে, দোয়াও শেষ হয়ে যাবে। আপনারা দেওয়া শুরু করে দেন, ভাইরা সকলে বসে যান, আর আপনারা তেলাওয়াত করতে শুরু করেন। তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইগুলো যেন পায়ে পায়ে না লাগে, কোরআন হাদিসের কথা লেখা আছে, হ্যাঁ, ভালো করে গুছিয়ে রেখে দেখেন যেন পায়ে পায়ে না পড়ে। অনেক সময় মানুষ বোঝে না, তো কি করবে, সব কোরআন হাদিসের কথা লেখা থাকে, পায়ে দিয়ে মারাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। বিভিন্ন দিক থেকে দেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
যারা খেদমত করছেন তাদের খেদমতের লোক বাড়িয়ে দেন, খাদেম বাড়িয়ে দেন, হ্যাঁ দেওয়া শুরু করে দেন। আর আপনারা তেলাওয়াত করতে থাকেন, কোলে কোলে একটা করে বসিয়ে দাও, কোলে কোলে সামনে সামনে বসিয়ে দাও। যদি সব পরে কেউ না পেয়ে থাকে সে একটু হাত তুলবে, তাকে অন্যজন দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার চেয়ে নেবে, যদি মাঝখান থেকে কেউ হাত হয়তো চারজনকে দিয়েছে একজনকে দেয়নি, এখানে বাচ্চা দুই একটা পাইনি, এদিকে তোমার সামনে বাচ্চা দুই একটা পাইনি, একটু দেখে শুনে দাও বাবু। হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়ো বেশি করতে যেওনি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله احد الله الصمد لم يلد। আপনারা তেলাওয়াত করতে থাকুন। একটা আমারই লেখা, আমার নানাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে কয়েক লাইন কবিতা রিকোয়েস্ট এসেছে, মায়েরা বোনেরা ওখান থেকে রিকোয়েস্ট করেছেন, সেটা কয়েক লাইন পড়ছি। অনেক বড় তো, পুরোটাই পড়তে পারবো না, কয়েক লাইন পড়ছি, আপনারা তেলাওয়াত করুন, মোনাজাত হবে। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলাম, আমার নানা হুজুরকে বলাম। একদিন জলসাই যেতে যেতে হুজুর দরিয়ার ধারে গেলেন, দরিয়ার ধারে গিয়ে নামিয়া পড়িলেন, নবীর সাথে ওই মুলাকাত করে ফিরিয়া দিলেন গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। হুজুরের ওই ইন্তেকালেতে শোকে মাছ মারা যায় গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুরকে বলাম, আমার নানা হুজুরকে বলাম। একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলেন, পাল্লার ওজন কমিয়ে মালিক চালও দিলেন। হুজুরের ওই নারাজিতে টাকা কাগজ হয়ে যায় গো। দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুরকে বলাম, আমার নানা হুজুরকে বলাম। দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুরকে বলাম, আমার ছোট হুজুরকে বলাম। একদিন মসজিদে বসে বসে ইবাদত করেন, এমন সময়তে দেখেন নবীজি আসেন। নবীজিকে
ওই দেখে তখন দাঁড়িয়ে হুজুর জান গো দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা আপনার ছোট হুজুর কেবলা দেখো কেমন ভালোবেসেছেন আপনার ছোট হুজুর কেবলা আমার নানা হুজুর কেবলা। যে যা বললে আমরা একবার তওবা ইস্তেগফার করি, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল